আই অলওয়েজ যেই অবস্থায় থাকি লাইফে, আমি কিছু খাই আর না খাই, আমি অলওয়েজ ফ্রুট খাওয়া ট্রাই করি। এখন সিজন আমের, আম কিনেছি, কলা। সো অলওয়েজ কিছু না কিছু ফ্রুট আমার বাসায় থাকবেই। আই লাভ ফ্রুটস। আমার খাবারের মধ্যে আমার সবচেয়ে কফি, চা আর ফ্রুটস খুব প্রিয়। ফ্রুটস সবসময় তোমরা ফ্রুটসটা খাওয়ার চেষ্টা করবে সিজনাল বেশি। সিজনাল যদি না থাকে তখন তোমরা বিদেশি ফ্রুটের দিকে মানে ঝুঁকতে পারো। বাট আমার কাছে মনে হয় সিজনাল ফ্রুট অনেক অ্যাভেলেবল বাংলাদেশে। তোমরা এগুলো দিয়ে ওটস, সকালের চিয়া সিড এসব খেতে পারো। এগুলো খুব হেলদি হবে ব্রেকফাস্টের জন্য আর ডায়েটের জন্য। অর্কিড ফুল এটা সম্ভবত আমি জানি না কী কারণে প্রায় এখন সরবরাহ মেলা হয়। তো মেলাতে কোনো বাচ্চাদের কোনো রাইড বলতে শুধু নাগরদোলায় থাকে, আর বাকি সব কিছু বড়দের থাকে অ্যাকচুয়ালি। আর এখানে এত ভ্যারাইটি কাচের চুড়ি ছিল, এখানে গানও হচ্ছিল। তো আমি কিছুক্ষণ চা নিয়ে এখানে দাঁড়িয়ে শুনছিলাম। তো অনেকে দেখলাম যে এখানে বিস্কিট খাচ্ছিল, যে বিস্কিটটা খেলে মুখ দিয়ে ধোঁয়া ওঠে। আর খুব ইন্টারেস্টিং লাগছিল ব্যাপারটা। আর একজন এখানে মেহেদি দিচ্ছিল, তো আমার খুব ভালো লাগছিল মেহেদি দেওয়া দেখছিলাম। আর এখানে খুব হ্যান্ডমেড ক্রাফটের দোকান ছিল, যেগুলো আমার মানে খুব ভালো লাগে হ্যান্ডক্রাফটের জিনিসগুলো। আর আমার যেহেতু আর্ট নিয়ে পড়াশোনা, তো আমার আর্টের জিনিসপত্র তো ভালো লাগবে স্বাভাবিক। তো আমি ওগুলোই দেখছিলাম, কিছু কিনিনি তেমন, কারণ আমি জানতাম না যে এরকম একটা বড় মেলার মতো প্রোগ্রাম হবে এখানে। পরে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে পরে এখানে দেখলাম মতিচুর লাড্ডু বিক্রি হচ্ছিল। আই লাভ মতিচুর লাড্ডু। সো আমি মতিচুর লাড্ডু খাচ্ছিলাম, আর এখানে গরম গরম বিস্কিট ভাজা হচ্ছিল এখানে। তো আমি এখানে 25 টাকার বিস্কিট নিলাম, আর এখানে তোমার 25 টাকার লাড্ডু, তো ওইটা নিচ্ছিলাম, খাচ্ছিলাম আর কি। বললো বাসা থেকে একটু লেটে বের হতে, বাস নাকি 10টা 15 ছাড়বে, একটু লেট হবে। ভালো যে ফোন করেছে আমাকে। সো আমি এখন রেডি হয়ে বসে আছি। রেডি বলতে জাস্ট আমি জার্নির সময় অনেক বেশি পাউডার লাগাই, যাতে ধুলাবালিটা, পাউডারের যে সিলিকা, এটার সাথে গিয়ে ধুলাবালির সিলিকা মিক্সড না হয়, এই জন্য মানে। তারপরেও তো বাসায় গিয়ে গোসল করতে হয়, অনেক নোংরা হয় জার্নিতে, বাসের জার্নি তো। বাট তারপরে একটু প্রোটেক্ট থাকে। আর লিপ জেল দিয়েছি, একটু পরে আবার দিতে হবে শুকিয়ে গেলে। কফি খাচ্ছি এখন। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারটা। সেটা হলো, সামনে ঈদ, এই জন্য বাসায় যাচ্ছি, আবার তাড়াতাড়ি আসতে হবে, কারণ ঈদের পরে আরও চূড়ান্ত পরীক্ষা আছে। আমি পরীক্ষা দেওয়ার পরে 2 দিন পড়তে বসিনি, বাসায় যাবো সেই এক্সাইটমেন্টে কিনা জানি না। বাট আমার অনেক টায়ার্ড লাগছিল শরীর, তো তার মধ্যে আমি প্রচুর ঘুমিয়েছি। ঘুমানোর পরে দেখি উঠে যে ছোট ছোট দানা দানা পিম্পল কয়েকটা উঠেছে, বাট তারপর একটা নেই, এখন আর চোখে একদম ফুলে গেছে ঘুমে। আর কালকে রাতে বাসায় যাবোর জন্য যেহেতু সকালে উঠতে হবে, ঘুমটা একটু কেন জানি বারবার আমি মানে অ্যালার্ম বাজার আগে আমি দেখছিলাম যে কয়টা বাজে। এটা কার কার সাথে হয় তোমরা জানিও বন্ধুরা, যে অ্যালার্ম একটা টাইমে দেওয়ার আগে আমরা উঠে যাই, উঠে বারবার দেখতে থাকি যে আর কতক্ষণ ঘুমাতে পারবো। কারণ আমরা অ্যালার্ম একটা নির্দিষ্ট টাইমে দিই যে এতটুকু টাইম আমরা ঘুমাতে পারবো, এরপর উঠবো। এই কাজটা আমার মতো কে কে করো? আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই তাই করে, আমি জানি না, একটু শেয়ার করো। সকালে আমি ড্রাই কেক খেয়েছি, এখন আর কিছু ভিটামিন ছিল আমার, ওগুলো খেয়েছি। আফটার 25 খুব বেশি স্ট্রেস থাকে, আর খাওয়া দাওয়া উল্টাপাল্টা থাকে। আমি বলবো যে সবাইকে মাল্টিভিটামিন নেওয়া উচিত। আমি মাল্টিভিটামিন নিতে পারি না, কিছু নিই, যেমন ভিটামিন ডি, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই নিই। সিটা নেওয়া হয় না, আমি সিটা ইনটেক করি টাটকা ফলমূল খাবার থেকে। কারণ আমার মনে হয় সিটা সিভিড থেকে পাওয়া যায়, বাট
সেটা সংরক্ষণ করে রাখার থেকে আমার মনে হয় যে ভিটামিন সিটা, আমি যতটুকু জানি, যেহেতু আমার সাবজেক্ট ছিল ফুড অ্যান্ড নিউট্রিশন, যে ভিটামিন সিটা তাপে নষ্ট হয় বা কিছুক্ষণ পরে সেটা নষ্ট হওয়ার প্রবণতা থাকে। আমরা যতই আমি বলছি না যে না সিপিতে ভিটামিন সি নেই, খাবারের মাধ্যমেও সংরক্ষণ করা যায়। তো আমার কাছে মনে হয় যে এটা যত টাটকা নেওয়া যায়, ইনটেক করা যায় প্রকৃতি থেকে, আমার মনে হয় সেইটা বেশি কাজে দেয়। এই জন্য আমি লেবু, কমলা লেবু, যা স্ট্রবেরি, যা তারপর পেয়ারা, যা যা ভিটামিন সি বেশি থাকে সেগুলো সবসময় সরাসরি খেতে পছন্দ করি। যেমন কাঁচামরিচে প্রচুর ভিটামিন সি থাকে, অনেকে জানে না এটা। তো ভিটামিন সি কাঁচামরিচে অনেক বেশি, সবচেয়ে বেশি বলা যায়। কাঁচামরিচ যারা খাও তাদের অস্বাভাবিক খাওয়াটা ঠিক না, এতে পেটের সমস্যা হতে পারে, কিন্তু এমনিতে যতটুকু পরিমাণ খাওয়া যায়, একটা বা দুটো দিনে, এটা যদি তোমরা ডেলি খেতে পারো তোমাদের স্কিন, ত্বক, চুল সব কিছু ভালো থাকবে। তবে জেনেটিক কিছু ব্যাপারও আছে, যেমন অনেকের আছে যে কোনো যত্ন নেয় না, তারপর সুন্দর হেলদি চুল, ত্বক, বেবি ফেস, আর অনেকের আছে যত্ন নেওয়ার পরেও পিম্পল হয়, তারপর চুল ওঠে, আর অনেকের স্ট্রেস, হরমোন, অনেক কিছু ইমব্যালেন্সের কারণে হয়। তো ওভারঅল যেটাই হোক, তোমরা করবে কি, তোমরা মাল্টিভিটামিনটা নেওয়ার চেষ্টা করবে, সেটা কাজে দিক বা না দিক, আমার মনে হয় এটাই উচিত। আমি ক্যামেরা ডান হাতে ধরে আছি জন্য বাম হাতে খাচ্ছি, বাম হাতে খাওয়াটা উচিত না, বাট পরিস্থিতির কারণে আমার মনে হয় ভালো কোনো কিছু সবসময় ভালো, যে কোনো পরিস্থিতিতে। তো এই তো, আর সবাইকে বলবো যে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। জার্নি ব্লগ ওভাবে হয়তো মানুষের সামনে করতে পারবো না, বাট বাসায় গিয়ে কী খাই, কী করি, বাসায় তো যেহেতু যাচ্ছি, রান্নার ব্লগও তোমরা দেখতে পাবে নতুন নতুন, আর বাসায় কী কী কাজ করি, কী কী শপিং করলাম, ঈদের ব্লগ, এগুলো দেখতে পাবে। তো সবাই সাথে দেখো। অলরেডি তোমরা বুঝে গেছো যে আমি জার্নি করে বাসে এসেছি। তো বাসে এসে আব্বু লাঞ্চ করেছে, অলরেডি বিকাল হয়ে গেছে, আমি গোসল করে বিকালবেলায় লাঞ্চ করছি। এখানে ছিল কাঁঠালের বিচি বা কাঁঠালের যেই শ্বাস থাকে ওইটা বলতে পারো, মূলত এটাতে বিচি বেশি থাকে। এটা দিয়ে তোমরা ভর্তা করা আর কি আম্মু করেছিল, এটা দিয়ে তোমরা ভর্তা করে খেয়েও অনেক মজা লাগে। আমি এই সিজনে ফার্স্ট খাচ্ছি, কাঁচা কাঁঠালও রান্না করবে কালকে আম্মু। তো আমি ওইটার ভর্তা শেষ করে এখানে একটু ডাল দিয়ে খেলাম। তারপরে এখানে আমি শাক ভাজি নিয়েছি, একটু করলা ভাজি নিয়েছি, এটা দিয়ে খেলাম। তারপরে আমি ভাবলাম যে পাটের শাকটা অনেক মজা হয়েছে, আরেকবার নিই। পরে পাটের শাকটা আরেকবার নিয়ে খেলাম। আর একটা তরকারি ছিল, এটা হচ্ছে তোমার কাঁঠালের বিচি দিয়ে, ডাঁটা দিয়ে, পটল ছিল, এগুলো দিয়ে একটা কালবাউস মাছের তরকারি। আর কালবাউস মাছ রুই মাছের মতন, কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে, এটা অনেক মজা ছিল। এটা দিয়ে আমি আরেকবার ভাত খেলাম। তো আমার বাসায় আসলে এই যে কেন আমি মোটা হই, বাসায় আসলে দেখো এত হেলদি খাবার আর এতগুলো পদের খাবার, আর না খেয়ে থাকাও যায় না। আর আমি যেহেতু হোস্টেলে অনেক কষ্ট করে খাওয়া দাওয়ার কষ্ট হয়, তাই আম্মু অনেক কিছুই আসলে রান্না করে। তো কাঁঠালের বিচি দিয়ে এই তরকারিটা অনেক মজা ছিল। আর আমরা কিন্তু প্রত্যেকটা তরকারি প্রত্যেকটা সিজনেই শুধু পাই, এরপরে হয়তো আর এইটা খেতে পারবো না হতো, তাই খেয়ে নিচ্ছিলাম। আসলে ভালোও লাগে কাঁঠালের বিচি, সন্দেশ, ভর্তা কিংবা এরকম তরকারি। তোমরা কাঁঠালের বিচি যে যারা ভর্তা খাওনি তারা সিদ্ধ করে নিয়ে ভালো আলু ভর্তার মতো করে ভালো করে রান্না করে খেয়েও অনেক মজা লাগবে। আর এখানে আমি বিকালে একটু বেগুন ছিল, বেগুন দিয়ে বেগুনি বানাচ্ছিলাম।
তো বেগুনি ভাজার জন্য এখানে বাটার কড়াই ছিল, আমি শুধু জাস্ট একটু ভেজেছি। ওরকম একটা পারফেক্ট হয়নি, কারণ একটু বাটারটা একটু মানে বেশি টালটালে ছিল, পানির মতো। তারপর কয়েকটা ভেজে ওটা দিয়ে আমরা খেয়ে সাথে চা খেয়েছি বিকালের নাস্তায়। তো বাসায় অনেক দিন পর এসে আমি রান্নাতে লেগে পড়েছি, কারণ আমার রান্না বান্নায় খাবার এগুলো খুব ভালো লাগে। আর এগুলো আসলে সব মেয়েদেরই আমার মনে হয় করতেই হয় সারা জীবন, আর ভালো লাগা না লাগার কিছু থাকে না, করতেই হবে। রান্নাঘর জিনিসটা মেয়েদের জীবনের সাথে একটা ওতপ্রোতভাবেই জড়িত। পড়াশোনা করো, তুমি চাকরি করো, যাই করো, তোমাকে কিন্তু রান্না করতেই হবে, তাই না বন্ধুরা? তো এই তো বেগুনি হয়ে গেল মচমচে, তার সাথে এই তো তুলে ফেললাম, তুলের সাথে চা করেছি, তো সেটা খাবো। আম্মু এখানে কাঁচা কাঁঠালও পরিষ্কার করছিল, কারণ কাঁচা কাঁঠাল আমি ভাজি খাবো, আমি এবার খাইনি। আর হোস্টেলে এরকম লেন্দি প্রসেসে রান্না আসলে করাও যায় না, আর গ্যাসের যে সমস্যা ঢাকায় হয় না আসলে। তো আম্মু এখানে কাঁঠাল সরিষার তেল দিয়ে ভালো করে পরিষ্কার করছিল, আজকে ভাজি করা হবে। আর সকালের নাস্তায় ছিল রুটি, বেগুন আর আলু ভাজি মিক্সড আর কি। ভাজিটা এত মজা ছিল, আর আমি 2টো রুটি খেয়েছি। আর আমি সচরাচর একটার বেশি খেতে পারি না, কিন্তু আজকে এত মজা লেগেছে তাই 2টোই খেয়েছি। আর খাওয়ার পরে গরম গরম বর্ষাকালে চা হবে না তা তো হতে পারে না। সারাদিন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, রিমঝিমে বৃষ্টির মধ্যে একটু দুধ চা আম্মু আর আমি খাচ্ছিলাম। তো আমি একটু লিচু আর কি খাচ্ছিলাম, কারণ সিজনাল ফ্রুটস, আর তোমরা সবাই জানো আমি ফ্রুটস কতটা ভালোবাসি। তো এই তো লিচির যে স্মেলটা আমার খুবই পছন্দ। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামনে ব্লগ